কেমন আপন আমার নবী জানো, যেই দিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আমার নবীর কাছে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল। হো আজরাইল, জিব্রাইল কোথায়? জিব্রাইলকে আনা হইল। আমার নবী ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আজরাইল তো বলতেছে আমার নাকি মৃত্যুবরণ হবে, আমি নাকি দুনিয়া ছেইরা চইলা যাব। আজরা জিব্রাইল আইসা আমার নবীর কোনো উত্তর দেয় না। একটা কোরআনের আয়াত আমার নবীর সামনে তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনাকে তো আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছে, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। ও পয়গম্বর, নবী আমার বুঝা ফেলছে, আর থাকা যাবে না। বলে, চলো রে। আমার নবীর চোখ বায়া 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 পানি পড়তেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন। আমার আল্লাহ না আপনার বন্ধু, আমার আল্লাহ তো আপনার সঙ্গে বন্ধুত্ব করার বড় পাগল, আল্লাহর কাছে গেলেই তো আপনার ভালো। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার আল্লাহর কাছে যাইব ভালো কথা, এইটা তো আমার টেনশন নয়। আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলাম, আমার উম্মতের জন্য আমি নবী সারা জীবনটা কান্না করেছি। এ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী যখন গভীর রাতে ঘুমাইতে যায়, প্রতিটা রাতে দেখি আমার নবী কাঁদায়। একদিন আমি নবীকে ডাক দিয়া বলি, পয়গম্বর, আপনার কি আপনার বিবি খাদিজার কথা মনে পড়ে? প্রতিটা রাতে দেখি আপনি ফুপায়া ফুপায়া কান্না করেন। আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আপনার মেয়ে ফাতিমার কথা মনে পড়ে? নবী আবার ডেকে ডেকে বলে, আয়েশা না। নবী আবার ডেকে আম্মা জান আয়েশা বলে, নবী গো, প্রত্যেকটা রাতে দেখি আপনি চোখের পানি ঝরান। আপনি কিসের কথা মনে কইরা চোখের পানি ঝরান? কাফের বেঈমান আপনারে এত অত্যাচার করেছে, এই কথা চিন্তা কইরা কি আপনি চোখের পানি ঝরান? নবী আমার ডেকে ডেকে বলে, আয়েশা রে, তাইলে আপনি হুজুর কিসের জন্য চোখের পানি ঝরান? নবী আবার ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি চোখের পানি ঝরাই আমার গুনাহগার উম্মতের জন্য। ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলাই রে যুবক, চিল্লানা। আরে দেখো না, একটা ফোঁটা পানি আমার নবীর জন্য, নবীর ভালোবাসায় বের হয় কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরে যাও, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কান্না না আসলেও কান্নার ভান ধরলে আমার আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। এ যুবক ভাই, জিবরাইল আমার নবীকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, আপনি তো মইরা যাবেন, কেন আপনি কান্না করতেছেন? নবী আবার ডাক দিয়া বলে, জিবরাইল শুনো, আমি নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এ ডানে ভাবে নজর করে দেখো, কত যুবকের চোখের গোড়ায় পানি, কত বৃদ্ধার চোখের গোড়ায় পানি। এ ডানে ভাবে নজর করো, কান্নার ভান ধরে ধরে আমার মালিকরে ডাকো। এ গুনাহ তো তোমার আবার হয়ে যায়, এই গুনাহ থেকে মাফ যদি না করো, আমার নবীকে যদি না চিনো, আমার নবীকে যদি খুশি না করতে পারো, এ আমার নবী এ বলে, জিবরাইল
আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, না জানি আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। যাও যাও আমার আল্লাহর কাছে চলে যাও, গিয়া বলো আমার নবী তার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞেস করছে। একটা মাত্র কিতাব, যেই কিতাবের নাম কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন আপনার আমার নবীর উপরে। যেই কথা বলতেছিলাম আমার আল্লাহ ডেকে 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 বলে, এ ফেরেশতারা রে, এই বান্দাগুলো কি করে? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার কোরআনের আলোচনাগুলো শুনে, আপনার নবীর আলোচনাগুলো শুনে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, এ ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি আমার বানানো জান্নাত দেখছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কেমনি আপনার জান্নাত দেখবে? আবার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনার বানানো জাহান্নাম দেখে নাই। আবার আল্লাহ ডেকে ডেকে বলে, আমি আল্লাহকে কি দেখছে? বলে, না না না, আপনি আল্লাহকে তো দেখে নাই। আবার ডেকে বলতে বলে, এ ফেরেশতারা রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছে? বলে, না দেখে নাই। তোমরা ফেরেশতাদেরকে কি আমার বান্দারা দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, আপনার এই বান্দাগুলো তো আমাদের ফেরেশতাদেরকে দেখে নাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, হে আসমানের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকে ঘোষণা দিয়া দিলাম, যেই বান্দাগুলো ময়দানের মধ্যে বসে আছে, যেই বান্দাগুলো এখনো পর্যন্ত আলোচনা শুনতেছে, ওই বান্দাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়নের, নির্বাণ ধরে দুই নয়নে, ভুইল না মোর আল্লাহ রে। আল্লাহ রে ভোলা যাবে? ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, ভুইল না মোর আল্লাহ রে। আল্লাহ রে তো ভোলা যাবে না, কারণ আমার আল্লাহ বড় আদর কইরা আপনারে আমারে বানাইছেন, আর এমন একজন নবীর উম্মত বানাইয়া আমার আল্লাহ পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমার নবী তো শুধুমাত্র আপনার আমার নবী নয়, আপনার আমার নবী শুধু নয়, সমস্ত নবীদের নবী, দো জাহানের নবী, গাছের নবী, মাছের নবী, শুধু আপনার আমার নবী নয়, সমস্ত নবীদের নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এমন রহমতের নবীর উম্মত বানাইয়া আপনারে আমারে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওই নবীকে না চিন্না কবরের মধ্যে যাওয়া যাবে না। একটা মানুষের সবচেয়ে বড় আপন হইল চারজন। কয়জন? 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 আপনারা কথা না কইলে আমি মোনাজাত করে দিব। কয়জন? একটা মানুষের সবচেয়ে বড় আপন চারজন, এর মধ্যে একজন হইল আমার আল্লাহ, দুই নম্বরে হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে মা, চার নম্বরে হইল বাবা। মা এবং বাবা সন্তানদেরকে ভালোবাসে, ঠিক আছে, এরপরেও মা বাবার মনের মধ্যে সন্তানের জন্য স্বার্থ আছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সন্তানের উদ্দেশ্যে স্বার্থ আছে, ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আমার
মালিকের কোনো স্বার্থ নাই আর আমার নবীর কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপন হইল বাবা আর মা, আর আখিরাতে আপন হইল আমার আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত কে কে হাত দুইটা জাগাইয়া আমার আল্লাহকে দেখান নারায়ে তাকবীর। আসলে তো আশিক রাসূল দাবি করি না, আশিক রাসূল হইতে তো পারি নাই। আসলে তাকাইয়া দেখা যায় আশিক রাসূল তো না, আশিকে জেলাপি তেহেরি দিয়ে এই দেশটা ভরপুর। কথা কোন ঠিক কিনা? আশিক রাসূল আমরা মনে মনে দাবি করি, মুখে মুখে দাবি করি আশিক রাসূল। আশিক রাসূল খুব কম আছে। আমি তো তাকাইয়া দেখি আশিকে জেলাপি তেহেরি যা আছে সবকিছু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন একজন নবীর উম্মত বানায়া পাঠাইছেন, ওই নবীরে যদি না চিন্না কবরের মধ্যে যাই, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারে এই দুনিয়াটা তো তোমার আপন না, এই দুনিয়াটা তো শুধু ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আমি আপনি বিদায় হয়ে যাব, আমার সবচেয়ে আপন আমার বাবা, আমার সবচেয়ে আপন আমার মা, আমার সবচেয়ে আপন আমার স্ত্রী, আমার সবচেয়ে আপন আমার সন্তান। দেখবেন যেই দিন আপনি আমি বিদায় হয়ে যাব, ওই দিনও তারা খানা বন্ধ করে না। কথা কোন ঠিক কিনা? ওই দিন আর তাদেরকে আদর আপ্যায়ন কইরা খাওয়ায়, বলে তোমার শরীর তো নষ্ট হয়ে যাবে, যে মইরা গেছে সে তো চলেই গেছে, তার জন্য নিজের শরীর কেন নষ্ট করবা? কথা কোন ঠিক কিনা? আরো আদর আপ্যায়ন কইরা ওই দিন রাতে তাদেরকে খাওয়ায়। আপনার আমার জন্য কেউ না খায়া থাকবে না, আপনার আমার জন্য কেউ না ঘুমায়া থাকবে না, আপনার আমার কবরের মধ্যে কেউ যাইতে পর্যন্ত চাবে না। এ মুসলমান, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কবরের মধ্যে তোমার বাবা তোমার আপন না, ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন না, ওই কবরের মধ্যে তোমার স্ত্রী তোমার আপন না, আপন হইলাম আমি মাওলা আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী সারা কবরের মধ্যে যাইও না রে যুবক, হে মাদারীপুরের মুসলমান, এ পর্দার আমার আম্মা জান, এ যুবক ভাই, আমার কবরে যেহেতু দুনিয়ার কেউ যাবে না, আমি যেহেতু আমার কবরের মধ্যে যাইব, আমার আল্লাহকে আমার চেনার দরকার আছে না নাই? যার যার দরকার নাই তার জবান আমার আল্লাহ বন্ধ করে দিছে, এখনো পর্যন্ত জবান থেকে বলে না আমার আল্লাহকে চেনার দরকার আছে না নাই? আরো জোরে চিৎকার মেরে বলতে হবে আছে না নাই? আরো একটু আস্তে বলতে হবে আছে না নাই? আপনারা কি উল্টা কথা একটু ভালো বুঝেন? হ্যাঁ, আমি বললাম জোরে বলেন, তখন বললেন আস্তে, যেই বললাম আস্তে বলেন এই বললেন জোরে। উল্টাটা কি একটু ভালো বুঝেন? সোজাটা বুঝবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে কথা বলতে বললে বইলেন। আমরা তো কথা বললে আপনারা আমাদের সঙ্গে যত কথা বলবেন আমাদের আলোচনা তত ভালো হবে, কারণ এইখানে কথা বলি না, কেউ কোনো কথা বলবো না, এইখানে আমরা বসছি শেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন দর্শে যদি শুধুমাত্র ওস্তাদ একাই পইরা যায়, ছাত্ররা কিছু বুঝবে? কথা কয় না, কিছু বুঝবে? আর আমার তো আপনাদের বুঝাইয়া যাইতে হবে। কথা কন ঠিক কিনা? এবার আওয়াজ হইতেছে যুবকদের, কারণ যুবকরা ওই পিছনে বৈশা একটা হাতে আছে, ওইটা নিয়ে হাসাহাসি করতেছে ওই জায়গায়। এই যুবক ভাই, অনেকে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে, এইখানে একটা মাহফিলের ময়দান, এটা একটা কোরআনের ময়দান। কথা বলেন ঠিক কিনা? আজকাল দেখা যায় কোরআনের ময়দানে আমাদের যুব সমাজদের খুবই অভাব। আসলে কি উচিত ছিল? এই যুবকরাই তো আমাদের ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এক হুজুর ওয়াজ করতেছে যে একটা বুড়াও জান্নাতের মধ্যে যাবে না। মসজিদের মধ্যে ওয়াজ করতেছে যে একটা বুড়া মানুষে জান্নাতে যাবে না। অনেক বুড়া আমার দিক তাকাইতেছে, ভয় পেয়েন না, ভয় পেয়েন না। একজন বুড়া দাঁড়ায় গেছে যে বলতেছে হুজুর যদি জান্নাতে না যাই তা আল্লাহ আমার কেন বুড়া বানাইছে? তা বুড়া ভাইয়া কি আমি ভুল করলাম? এটা যদি আগে জানতাম তাইলে তো আমি গলায় ফাঁসি টাসি দিয়ে আগেই মইরা যাইতাম। হুজুর উত্তর দিতেছে, দেখেন
আল্লাহ তাআলা তো কোনো বুড়া মানুষকে জান্নাতে দিবে না, তবে যেই বুড়া মানুষগুলো জান্নাতি তাদেরকে আমার আল্লাহ সুদর্শন একজন পুরুষ বানাইয়া জান্নাতের মধ্যে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললেও একটা লস আছে, লসটা শুনবেন? যেহেতু আপনারা বলেন না এই কারণে আমার বলতে হইতেছে যে আল্লাহু আকবার বললে লস আছে। লস শুনবেন? শুনবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোনো বান্দা যখন আল্লাহু আকবার একবার বলে, কয়বার? 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 আপনাকে মুখ থেকে কথা বলাইতে কষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার একবার বললে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় পুরা ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আপনারা আল্লাহু আকবার না বললেও আমি একবারও বলবো না যে আল্লাহু আকবার বলেন। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে আমি কত খুশি হই জানো? একজন মা দুধের সন্তান যখন ছোটবেলায় হারাইয়া যায়, ওই মা যখন 40 বছর পর ওই সন্তানকে কাছে পায়, ওই মা যেমন খুশি হয়ে যায়, কোনো গুনাহগার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে একটা আল্লাহ বইলা ডাক দেয়, ওই মায়ের চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিৎকার মেরে আমার আল্লাহকে গুনাহ মাফ করার জন্য একটা ডাক দেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এতগুলো ডাকের মধ্যে কোনো মজা নাই, এতগুলো ডাকের মধ্যে কোনো দরদ নাই। চিৎকার মেরে বলেন মাওলা, আমার আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে একটু মায়া লাগাইয়া ডাক দেন না আল্লাহ। এ বান্দারে, যেই আলোচনার মধ্যে ছিলাম, এ মুসলমান, এই পর্দার আমার আম্মা জান, আমার নবীকে চিন্না, এরপরে কবরের মধ্যে যাইতে হবে। কারণ ওই কবরের মধ্যে আপন দুইজন, একজন হইল আমার আল্লাহ, আর একজন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই আল্লাহ আবার বান্দাদের উদ্দেশ্যে বলে, এ আমার আদরের বান্দারা, আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আমি আল্লাহকে যদি তোমার বন্ধু বানাইতে চাও, আগে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করো। আমি আল্লাহই এমনি খুশি হয়ে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে চেয়েছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমি আপনাকে দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, এ পয়গম্বর, আমাকে যদি দেখতে চান, আসেন পাহাড়ের উপরের মধ্যে চলে আসেন। আমি আল্লাহর সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বার আমার মালিকের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ওই নবীর উম্মত আমরা হইলাম, ওই নবীর দাম আমার আল্লাহর কাছে অনেক, আর ওই নবীর উম্মতের দাম আমার আল্লাহর কাছে অনেক। ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে না চিন্না যদি আমরা কবরের মধ্যে যাই, ওই নবীকে মাছে চিনল, গাছে চিনল, বনের হরিণী চিনল, সমস্ত নবীরা চিনল, কিন্তু আপনি আমি বড় কপাল পোড়া, ওই নবীকে আপনি আমি চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজের সন্তানেরা ওই মেসির জীবনী জানে, ওই নেইমারের জীবনী জানে, এই বাংলাদেশের মধ্যে বড় বড় যারা খেলোয়াড় আছে তাদের জীবনী এই যুব সমাজরা জানে। কিন্তু একটা যুব সমাজের ডাক দিয়া দেখেন একটা যুবক ছেলেকে, এই আমার নবীর জীবনী তোমরা জানোনি? বলবে না না না, শুধু জানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, কিন্তু আমার নবীজির জীবনী আজকে যুব সমাজ জানে না। কথা বলেন ঠিক কিনা? বলেন জানবে কেমনে? ওই যে প্রথমেই বলছি পাইছে একটা, ওইটার মধ্যে সারা দিন রাত দিন 24 ঘন্টা ওইটার মধ্যেই আছে। কথা কোন ঠিক কিনা? আমি যদি মিথ্যা বলি বলবেন বেঠিক, আর যদি সত্য বলি তাহলে ঠিক বলতে রাজি আছেন তো? যদি ঠিক না কান আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহ তুমি দেখো ভিতরে যারা আছে, আমার তো আর চোখ নাই অত দূর পর্যন্ত যাওয়ার, তোমার তো আছে, তুমি দেখো।
আমি যদি ঠিক বলি ঠিক বলতে হবে, ভুল বললে ভুল বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আমরা আজকে এমন খারাপ হয়ে গেছি, এই যে মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হইয়া দেখবেন আজ থেকে 10 বছর আগে চিন্তা কইরা দেখেন, রাস্তায় যদি কোনো মুরব্বি যাইতো মাথা নিচে কইরা যুবক পোলাপান ছোট্ট বাচ্চারা আসতে সালাম দিয়ে চইলা যাইতো। কতক্ষণ ঠিক কিনা? আর একটু আসতে কন ঠিক কিনা? আর এখন এমন একটা জামানা চলে আসছে যে মোবাইলের এমন ধান্দা, পায়ের মধ্যে যদি মুরব্বির লাথিও লাগে এরপরে মুরব্বিরে উল্টা কলার ধইরা বসে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা যুব সমাজদেরকে এই মোবাইল দিয়ে ধ্বংস করে ফেলাইছি। এই মোবাইল আইসা লসও হইছে, লাভও হইছে, তবে লাভের থেকে লস বেশি হইছে। কথা বলেন ঠিক কিনা? এটা ইহুদিদের একটা চক্রান্ত। ইহুদিরা এটা একটা জালের মতো বইনা রাখছে। দেখবেন সাগরের মধ্যে যদি জাল ফালানো হয়, ভালো বড় মাছটা উঠে, আবার ছোট মাছটা উঠে। কথা বলেন ঠিক কিনা? তো ওরা এই জিনিসটা একটা জালের মতো বানায় রাখছে। ভালো 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 মানুষগুলো এর মধ্যে পইরা আছে, আবার ছোটোখাটো না তো আছেই। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কান ঠিক কিনা? যুদ্ধের পরে আপনারা দেখছেন কি রেডিও, ঠিক না? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। এই জায়গার নাম কি? দাঁতপুর। আছে দাঁতপুর। ফোন করছে একজন গাড়িওয়ালারে যে ভাই কত দূর আসছেন? এই আমি আসছি টেকেরহাট বাজারের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া মিথ্যা কথা বলা সহজ হয়েছে নাকি ভারী হয়েছে? সহজ হয়েছে না? কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। আরে ফোন করে আর স্বামী পায় না, আজাদি গাইছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কন ঠিক কিনা? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, টিকটকেরও কায়দা করে রাস্তায় রাস্তায় ঘুরি। আছে না নাই? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, টিকটকেরও কায়দা করে রাস্তায় রাস্তায় ঘুরি। মা বাবা সব হারাইয়া পার্কে পার্কে ঘুরে, মা বাবা সব হারাইয়া পার্কে পার্কে ঘুরি। আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েত দিয়া দিক। জোরে বলেন আমিন। সময় থাকতে তওবা করো ওহে যুবক যুবতী, বাড়ির পাশের মসজিদেতে 4 পাওয়ালা পালকি আছে রেডি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সময় থাকতে তওবা করে এসো মদিনার পথে চলি, ঠিক না? সময় থাকতে তওবা করে এসো আল্লাহর পথে চলি। কারা কারা রাজি আছেন হাত দুইটা জাগাইয়া আল্লাহু আকবার বলি, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে কানা আমিন। এই মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করুক। জোরে কানা আমিন। এখন যুবকরা আমার কইতেছে হুজুর আমাদের বিপক্ষে বইলা গেল। দেখো ইসলামের সৌন্দর্য হইল যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যত ভালো কাজগুলো আছে, যত ভালো কাজগুলো আছে ইসলামে সব কিছু করছে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করব আরেক, এখন চলে আসলো আরেক। যাক বলতে থাকি, বলতে বলতে যে কয়টা বাজে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে একজন লিডার ছিল, যুবকদের লিডার। এখন যেমন পোলাপান মেসি নেইমারের আইডল মানে না, কথা কয় না? মেসি নেইমার, এরপরে আর যারা আছে আমি 2টা নামই জানি, এরপরে যারা আছে এদেরকে আইডল মানে না। তখনের জামানায় মক্কার জমিনের মধ্যে মুসআব বিন উমাইর তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এত সুন্দর ছিল, এত দামি দামি জামা পরতো। সকালে যেই জামাটা পরতো বিকালে ওই জামাটা মুসআব বিন উমাইর পরতো না। এত কোটিপতির সন্তান। দেখেন ইসলামে ছায়া তলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা নবীকে চিনা নিজেকে এমন পরিবর্তন করে ফেলছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যেই পোশাকটা সকালবেলা পরতো ওই পোশাকটা আর বিকেলে পরতো না, আর জিন্দিগিতে কোনোদিন ওই পোশাকটা গায়ের মধ্যে দিত না।
সে যেইভাবে চলে মক্কার যুবকরা ওইভাবে চলার চেষ্টা করত, কারণ তারে দেখলে বড় ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। তারে দেখতে বলো ভালো দেখা যায়, এই কারণে মক্কার যুবকরা তাকে অনুসরণ করত। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর সুন্দর আতর ব্যবহার করত, রাস্তা থেকে হাইটা গেলে পুরো রাস্তাটা সুগন্ধিতে ভরে যাইত। এত সুন্দর একজন যুবক, আবু জাহেল মনে মনে চিন্তা করে, আহারে মুহাম্মাদের কাছে যে আসে সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি কিন্তু এখন ওয়াজ শুরুই করি নাই। মুহাম্মাদের কাছে যে আসে সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু মুসাব বিন উমাইর যদি মুহাম্মাদের কাছে আসে, একজন কবি স্বভাবের মানুষ ছিল মুসাব বিন উমাইর, যদি মুহাম্মাদের কাছে আসে, এই মুসাব বিন উমাইর যদি মুসলমান হয়ে যায় তাইলে তো আমাদের বড় সমস্যা হয়ে যাবে। কারণ এই মুসাব বিন উমাইর মক্কার বড় 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 যারা লিডার আছে, মক্কার যত যুব সমাজ আছে, মুসাব বিন উমাইর যেইভাবে চলে এইভাবে চলার চেষ্টা করে। এই মুসাব বিন উমাইর যদি ইসলামের ছায়া তলের মধ্যে এসে যায়, এই মুসাব বিন উমাইরকে দেখা দেখা তো হাজার হাজার যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালে আবু জাহেল মুসাব বিন উমাইরের বাড়িতে হাজির, আর ডেকে 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 বলে, ভাতিজা এদিকে আসো। মুসাব বিন উমাইর বলে, চাচা আপনি কেন আমার বাড়িতে আসছেন? আপনি তো মক্কার বড় একজন লিডার। মুসাব বিন উমাইরকে ডাক দেয়া বলে, ভাতিজা এই মক্কার জমিনের মধ্যে একজন পাগল আসছে, জোরে কন নাউজুবিল্লাহ। আরে আমার নবী তো পাগল নয়, আমার নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার আল্লাহর বন্ধু। এ মুসলমান, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই মক্কার জমিনের মধ্যে একজন পাগল আছে, ওই পাগলের কাছে তুমি যাইবা না, কারণ ওই পাগলের কাছে যে যায় নতুন একটা ধর্ম নিয়ে আসছে, আমাদের বাপদাদার ধর্ম সেইরা নতুন একটা ধর্ম প্রচার করতেছে। তার কাছে যেই যায় সে কি যেন কবিতা শুনাইয়া শুনাইয়া তাদের ধর্মে সকল যুবকদেরকে নিয়ে যায়। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ডেকে ডেকে বলে, চাচা রে, না না আমি তো মুহাম্মদের দরবারে যাব না, যান আপনি চইলা যান। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন ঘুমাইতে যায় আর দেখে মনের মধ্যে ভালো লাগে না, কারণ শুনছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন ঠিক কি না? আরে আমার নবীর চেহারার মধ্যে এমন মায়া, আমার নবীর চেহারার মধ্যে এমন দরদ, আমার নবীর চেহারা দেখেই কাফের বেঈমানরা কালিমা পইরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ দেখেই কাফের বেঈমানরা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। এ মুসলমান, আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আপনার আমার জন্য আমার নবী বড় রহমত। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আমার নবী কোরআনের তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর দূরে দাঁড়াইয়া দেখে আমার নবী কোরআনের তেলাওয়াত করে। মুসাব বিন উমাইর কানের মধ্যে বড় ভালো লেগে গেছে। প্রথম দিন আমার নবীর তেলাওয়াত দূর থেকে দাঁড়াইয়া শুইনা চইলা গেছে, আবার দ্বিতীয় দিন আসছে আবার নবীর তেলাওয়াত শোনার জন্য। এ মুসলমান, আল্লাহর কোরআনের মধ্যে মজা আছে না নাই? আরো চিৎকার মেরে বলতে হবে, আছে না নাই? আমার নবীর তেলাওয়াতের মধ্যে কেমন মজা! মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয় দিন আসছে আমার নবীর তেলাওয়াত শোনার জন্য। কেন আসবে না? আমার আল্লাহ তো এই কোরআন আপনার আমার জন্য পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মননে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান
সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আল্লাহু আকবার। মুসাব্বির উমাইর দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করে, আর মুসাব্বির উমাইর দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। এ মাদারীপুরের মুসলমান, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে কেমন মজা! মুসাব্বির উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আইসা হাজির হয়ে গেল, আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আর দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার কোরআনের তেলাওয়াত শুনতে মনে চায় না। আজকে থেকে আমি আপনার সামনে বৈশা কোরআনের তেলাওয়াত শুনবো। আমার নবী পয়গম্বর ডাক দিয়া বলে, এই মুসাব শুনো, যদি তুমি আমার সামনে বৈশা তেলাওয়াত শুনতে চাও, তোমার তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। মুসাব্বির উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এই নবীজি, আমি তো এইটাই চাই। সুবহানাল্লাহ। আমি আপনার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা, আমি তো এই আলোচনা করব না, শুধু বুঝানোর উদ্দেশ্যে বলছি আমার নবী কেমন দয়াশীল, আমার নবী কেমন মায়ার নবী, আমার নবী কেমন রহমতের নবী। আমার নবীর তেলাওয়াত শুই না কাফের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীকে চেনার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই নবীকে চিন্না কবরে যাইতে চান কে কে? হাত দুইটা জাগাইয়া আমার মালিক একটু দেখান। নারাই তাকবীর। আরো জোরে বলতে হবে, নারাই তাকবীর। আল্লাহ, তুমি আমাদেরকে নবীকে চিন্নার পর কবরের মধ্যে যাওয়ার তৌফিক দিয়া দাও। জোরে বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 13 বছর পর্যন্ত, কয় বছর? মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানরা এমন কোন নির্যাতন, এমন কোন অত্যাচার নাই আমার নবীর উপরে কাফের বেঈমানরা করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদায় গেছে, এক ইহুদির বাচ্চা এসে আমার নবীজির পিঠের উপরে উটের পচা নারী বুড়ি এসে চাপায় দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারে। দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আমার নবী সিজদায় অনেকক্ষণ হয়েছে গেছে, উঠে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, আইসা বলে, আরে কাফেররা, আরে বেঈমানরা, আমার নবীকে এমন কষ্ট না দিলেই তো পারো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। এই কোরআন হইল মুমিনের জন্য শিফা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলে, ও হাবিব, এই কোরআনের শিফা যখন কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ঢুকে যাবে, কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যখন এই কোরআনের ওষুধগুলো ঢুকে যাবে, ওরা আর জানোয়ার থাকতে পারবে না, ওরা আর ইহুদি থাকতে পারবে না, ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, আরো অনেক 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 সাহাবী যারাই কোরআনের ছায়া তলে আসছে, আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান,
আর কারো দিকে কোনো নজর নেই রে বাবা। যেহেতু আমি আমার কবরে একাই চলে যাব, আমার বাবা যেহেতু আমার সঙ্গে যাবে না, আমার মা যেহেতু আমার সঙ্গে যাবে না, আমার দাদা যেহেতু আমার সঙ্গে যাবে না, এলাকার কেউ যেহেতু আমার সঙ্গে যাবে না, আমি তো একা একা চলে যাব। একটু হিসাব নিকাশ মিলাইয়া দেখো, আহারে এই মুহূর্তে যদি আমি বিদায় হয়ে যাই, যে নেক আমল করছি এই নেক আমল দিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব না। আমার আল্লাহ যদি এই গুনার কারণে আমারে দরিয়ায় ফেলায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এ আমার নবীকে কেন ভালোবাসবা না? আমার নবীকে কেন চিনবা না? আমার নবীর অনুসরণ অনুকরণ কেন করবা না? আমার নবীর কথাগুলো কেন মানবা না? তোমার আমার আপন তো কেউ নয়, আপন হইল তোমার আমার নবী। তোমার আমার নবী হইল তোমার আমার সবচেয়ে আপন। এ কেমন আমন, কেমন আপন আমার নবী জানো? যেই দিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আমার নবীর কাছে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল। হো আজরাইল, জিব্রাইল কোথায়? জিব্রাইলকে আনা হইল। আমার নবী ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আজরাইল তো বলতেছে আমার নাকি মৃত্যুবরণ হবে, আমি নাকি দুনিয়া ছাইরা চইলা যাব। আজ জিব্রাইল আইসা আমার নবীর কোনো উত্তর দেয় না। একটা কোরআনের আয়াত আমার নবীর সামনে তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনাকে তো আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছে, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। ও পয়গম্বর, নবী আমার বুঝা ফেলছে, আর থাকা যাবে না। বলে, চলো রে। আমার নবীর চোখ বায়া 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 পানি পড়তেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন। আমার আল্লাহ না আপনার বন্ধু, আমার আল্লাহ তো আপনার সঙ্গে বন্ধুত্ব করার বড় পাগল, আল্লাহর কাছে গেলেই তো আপনার ভালো। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার আল্লাহর কাছে যাইব ভালো কথা, এইটা তো আমার টেনশন নয়। আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলাম, আমার উম্মতের জন্য আমি নবী সারা জীবনটা কান্না করেছি। এ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী যখন গভীর রাতে ঘুমাইতে যায়, প্রতিটা রাতে দেখি আমার নবী কাঁদায়। একদিন আমি নবীকে ডাক দিয়া বলি, পয়গম্বর, আপনার কি আপনার বিবি খাদিজার কথা মনে পড়ে? প্রতিটা রাতে দেখি আপনি ফুফায়া ফুফায়া কান্না করেন। আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, না। আয়েশা আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আপনার মেয়ে ফাতিমার কথা মনে পড়ে? নবী আবার ডেকে ডেকে বলে, আয়েশা না। নবী আবার ডেকে আম্মা জান আয়েশা বলে, নবী গো, প্রত্যেকটা রাতে দেখি আপনি চোখের পানি ঝরান। আপনি কিসের কথা মনে কইরা চোখের পানি ঝরান? কাফের বেঈমান আপনারে এত অত্যাচার করেছে, এই কথা চিন্তা কইরা কি আপনি চোখের পানি ঝরান? নবী আমার ডেকে ডেকে বলে, আয়েশা রে, না। তাইলে আপনি হুজুর কিসের জন্য চোখের পানি ঝরান? নবী আবার ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি চোখের পানি ঝরাই আমার গুনাহগার উম্মতের জন্য। ওই নবীর উম্মত ইয়া নবীরে চিনলা রে যুবক, রে চিল্লা না। আরে দেখো না, একটা ফোঁটা পানি আমার নবীর জন্য, নবীর ভালোবাসায় বের হয় কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরে যাও। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কান্না না আসলেও কান্নার ভান ধরলে আমার আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। জোরে বলেন আমিন। এ যুবক ভাই,
জিবরাইল আমার নবীকে ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনি তো মইরা যাবেন, কেন আপনি কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল শুনো, আমি নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এ ডানে ভাবে নজর করে দেখো, কত যুবকের চোখের গোড়ায় পানি, কত বৃদ্ধার চোখের গোড়ায় পানি। এ ডানে ভাবে নজর করো, কান্নার ভান ধরে ধরে আমার মালিকরে ডাকো। এ গুনাহ তো তোমার আমার হয়ে যায়, এই গুনাহ থেকে মাফ যদি না করো, আমার নবীকে যদি না চিনো, আমার নবীকে যদি খুশি না করতে পারো, এ আমার নবী এ বলে, জিবরাইল আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, না জানি আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। যাও যাও আমার আল্লাহর কাছে চলে যাও, গিয়া বলো আমার নবী তার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞেস করছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিবি শুনুন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিব। সুবহানাল্লাহ, এত গুনাহ আপনার আমার জীবনে করলাম, আমার আল্লাহ চাইলেই মাটির নিচে গাইরা ফেলতে পারতো কি পারতো না? এ চিৎকার মেরে বলতে হবে, আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এত গুনাহ আপনার আমার জীবনে করলাম, আমার আল্লাহ চাইলেই হাত পা লুলা বানায় আপনাকে আমাকে ফালা রাখতে পারত, আমার আল্লাহ চাইলেই আপনাকে আমাকে জমিনের মধ্যে গাইরা দিতে পারত। কারণ যখন গুনাহগার এই জমিন থেকে হাঁটে, জমিন ডেকে ডেকে বলে, আল্লাহ আমার আর সহ্য হয় না, একটা হুকুম তুমি আমারে দাও, আমি জমিনের ফাঁক কইরা মাটির নিচে গাড়িয়ে ফেলি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, জমিন থাম, ও তো আমার নবীর উম্মত, ওর দায়িত্ব তো আমি নিজেই নিয়ে নিছি। দেখি একটা বারও তওবা করে কিনা, তওবা করলে আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন আমিন। এ মাদারীপুরের মুসলমান, এ পর্দার আমার আব্বা যান, কারো দিকে কোনো নজর নাই। আমার আল্লাহ তো বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ সবারই করতে হবে। এই মৃত্যু থেকে কিন্তু কেউ পালাইতে পারবে না। আশার একটা সিরিয়াল আছে, এই আশার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে, এইরকম আশার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এ ভাই, কারো দিকে কোনো নজর দেওয়া যাবে না, আমার কবরে তো কেউ যাবে না। এ মুসলমান, আমার নবীকে ভালোবাসছে হযরতে আবু বকর, আমার নবীকে ভালোবাসতে হযরতে ওমর, আমার নবীকে ভালোবাসতে হযরতে আলী, আমার নবীকে ভালোবাসতে হযরতে ওসমান, আমার নবীকে ভালোবাসতে ছোট্ট ছোট্ট সাহাবী। আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আর কেন পাগল হবে না? তিনি তো রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার আমার জন্য রহমত, কিন্তু আমার নবীকে যদি আপনি আমি না চিনি, কবরটা আপনার আমার জন্য হয়ে যাবে জাহান্নাম। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা তো মনে পড়ে যায়, কয়টা ঘটনাই বলবো, সারা রাত নবীর আলোচনা করতে পারি মুসলমান, একটা ফোঁটাও সময় লজ যাবে না। এ মুসলমান, আল্লাহর নবী যখন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় যাবে, কাফের বেঈমানরা আমার নবীকে
আমার নবীকে কতল কইরা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। এ আমার নবী কেমন বয়সে জানো, একটা রাস্তা থেকে আমার নবী হেঁটে যায়, দেখে একজন বুড়ি মহিলা মাথার মধ্যে একটা বোঝা নিয়ে হাইটা হাইটা যাইতেছে, আর আমার নবীকে গালি গালি দিতেছে। আমার নবী ওই বুড়ির কাছে গিয়া বলে, বুড়ি মারে তুমি কেন এত গালি দিতেছ, কার উপরে তোমার এত রাগ? বুড়ি ডেকে ডেকে বলে, জানো এই মক্কার জমিনের মধ্যে নাকি মোহাম্মদ নামে একটা ছেলে আসছে, তার কাছে যে যায় সে বাপদাদার সাইরা ধর্ম সাইরা তার ধর্মের মধ্যে ঢুকে যায়। ওই মোহাম্মদকে আমি গালি গালাজ করতেছি, ওর কারণে আমি এই মক্কা থেকে জায়গা জমি বাড়ি বিটা সাইরা অন্য জায়গায় চলে যাব। আমার নবী ওই বুড়িকে ডাক দিয়া বলে, বুড়ি মা তোমার বোঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, তোমার বোঝাটা আমি তোমার গন্তব্য পর্যন্ত আগায়া দেই। বুড়ি আমার নবীর মাথার মধ্যে বোঝাটা দিয়া দিছে, আর আমার নবীকে গালি দিতেছে। বুড়ি তো জানে না এইটাই রহমাতেন লিল আলামিন। আমার নবী বুড়ির বোঝাটা নিয়ে গন্তব্য পর্যন্ত চলে যায়। বুড়ি এবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, এ যুবক তুমি কে, তোমার পরিচয় কি? তুমি তো এত দূর পর্যন্ত আমার বোঝাটা আগাইয়া দিলা, তুমি তো খুব ভালো ছেলে। নবী আবার ডেকে ডেকে বলে, বুড়িমা যেই মোহাম্মদকে এতক্ষণ পর্যন্ত তুমি গালি দিছো, আমি আর কেউ নয়, আমি তোমার ওই গালি দেওয়া মোহাম্মদ। বুড়ি ডেকে ডেকে বলে, তুমি কি মোহাম্মদ? আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো মোহাম্মদ। বুড়ি বলে, তুমি যদি মোহাম্মদ হও তুমি কোনো খারাপ মানুষ হইতে পারো না, তুমি আমার আল্লাহর নবী। তোমার হাতে হাত রেখে আমার কালিমা পড়ে মুসলমান বলে দাও, আল্লাহু আকবার। হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি, যেই কথা বলতেছিলাম, আমার নবী মক্কা সাইরা মদিনায় চলে যাবে। আমার নবী মদিনায় মক্কার জমিনের মধ্যে আর থাকতে পারবে না। নিজের জন্মভূমির মধ্যে আমার নবী থাকতে পারবে না। মনের মধ্যে কত কষ্ট। মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া গভীর রাতে আমার নবী বলে, হে কাবা, তুই বড় নিষ্ঠুর, তোর খেদমত আমাকে তোর সন্তানেরা করতে দিল না। এ কার বাড়ি ঘর যেইরা যেইতে মন চায়, ডানে বামে নজর করে দেখো, আমার নবীর ভালোবাসায় কত মুরব্বীর চোখের গোড়ায় পানি, কত যুবকের চোখের গোড়ায় পানি। আমার নবী হিজরতের উদ্দেশ্যে যায়, আবু বকরের দরজার মধ্যে গিয়া আবু বকরের দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকরের দরজায় সালাম দিতে দেরি হয়, আবু বকর দরজা খুলতে সামান্য দেরিও করে না। আমার নবী আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এত গভীর রাতে দরজাটা খুইলা দিলেন, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, সেই দিন থেকে আপনি আমাকে বলছেন হিজরতের সঙ্গী আমাকে করবেন, হিজরত কইরা আমাকে মদিনায় দিয়া যাবেন। ও নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে এখন পর্যন্ত রাতে পিঠ লাগাই না। ওই নবীকে কেমন ভালোবাসে সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
আমার নবীকে আমি রাস্তা দিয়া হাইটা হাইটা নিয়ে যাই, গাছগুলো আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে এই গাছ কেন সালাম দাও? গাছ বলে আপনি তো মানুষের নবী নয়, আমি গাছের নবী। সুবহানাল্লাহ। আবু বকর বলে আমি তাকাইয়া দেখি আমার নবী রৌদ্রের মধ্যে থেকে হাইটা যায়, আসমানের মেঘগুলো এসে আমার নবীর মাথার উপরে ছায়া দেয়। আমার নবী পাথরের উপর থেকে হেঁটে যায়, পাথরগুলো নরম হইয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবক, দেখো না একটু আমার নবীর জন্য আমার উরুর উপরে আপনি আরামে ঘুমায়া যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বা আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর 2 দিন 3 দিন পর্যন্ত আমরা একসঙ্গে হাঁটতেছি, আপনি তো বড় ক্লান্ত, আপনাকে রেখা আমি কেমনে ঘুমাই, কেমন রহমাতুল লিল আলামিন। আবু বকর বলে আমি ঘুমাইব কখন? আমি তো চিন্তা করি আমার নবী আমার রানের উপরে শুইব, আর আমি আমার মদিনা। আবু বকর ডেকে ডেকে বলে, আমার নবীকে আমি বললাম ও পয়গম্বর, আপনার মাথাটা আমার রানের উপরে দিয়া দেন। নবী আমার আবু বকর বলে আমার রানের উপরে মাথাটা দিয়া ঘুমাইয়া গেছে। আমরা জানতাম না ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। আরে আমাদের তো জানা ছিল না, আমাদের ধারণাও ছিল না, কিন্তু আমি আবু বকর আমার পাটা ওই ফুটার সামনে বসায় দিছি। আমার নবী আরামের ঘুম ঘুমায়, আমি দেখতে চাই এই ময়দান থেকে এখন কেমন কান্নার আওয়াজ আসে। আজকের ময়দানটা আমার মালিক কবুল করিয়া নিবে। এ দেখো না আমার নবীর ভালোবাসায় চোখের পানি ফেলাইতে পারো কিনা? আরে কেন ফেলাইবা না? আমার আল্লাহ তো বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর জন্য কেমন পাগল দেখতে চাই, আমার নবীর জন্য কেমন ভালোবাসা দেখতে চাই। আমার নবী তোমার আমার জন্য যেমন ভালোবাসে, একটু সামান্য হইলেও তো আমার নবীকে ভালোবাসতে হবে। দেখো না একটা ফোঁটা চোখের পানি পড়ে যায় কিনা। আবু বকর ডেকে ডেকে বলে, আমি যখন পাটা ওই গর্তের সামনে দিয়া দিলাম, গর্তে থেকে একটা বিষাক্ত সাপ আমি আবু বকরের পায়ের মধ্যে আইসা চুমু দেয়। আমি আবু বকরের শরীরের মধ্যে সহ্য হয় না, আমি আবু বকরের পায়ের মধ্যে আবার এসে সবল দেয়। আমি আবু বকরের শরীরের মধ্যে সহ্য হয় না, এরপরেও আমার নবীকে তোলে না, কারণ আমার নবী ঘুমাইছে, আমার নবীর কষ্ট হবে। আবু বকর বলে আমার পায়ের মধ্যে আবার চাপে আঘাত করা। আমি আবু বকর এবার আর সহ্য কইরা থাকতে পারি নাই। আমার নবী তো আমার রানের উপরে শুয়ে আছে, ওই সাপের কামড়ে আমি আবু বকরের চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি আমার নবীর চেহারার উপরে পড়ে যায়।
আমার নবী তো বড় মায়ার নবী, আবু বকরের চোখের পানি বায়া বায়া যখন আমার নবীর চেহারার উপরে পড়ছে, আমার নবী আবু বকরের পানি পড়ার সঙ্গে সঙ্গে ওইটা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে আবু বকরের চোখ বায়া বায়া পানি পড়তেছে। আবু বকরের পুরো শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন কেমনি সহ্য করে আমার নবী ঘুম থেকে উঠা আবু বকরকে বলে, আবু বকর কি হইছে, আপনার চেহারাটা কেন নীল বর্ণ হয়ে গেছে? আবু বকর ডেকে ডেকে বলে, পয়গম্বর এই স্টেজের মধ্যে তাকায় দেখো কত আলেম চোখের পানি, কত মুরব্বী বাবাজিরা আমার নবীর জন্য কেমন পাগল। এই আলেমটা দেখো আমার পাশে বসে কেমনে চোখের পানি ঝরায় রে বাবা। পর্দার আলের কত আম্মা জান চোখের পানি জড়ায়, যদি কান্না না আসে কান্নার ভান ধরো বাবা, কারণ তোমার আমার চোখে পানি নাই কেন জানো? কোন গুনার কারণে জানি আমার আল্লাহ বেজার হয়ে বসেছে। নিজের গুনার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো। এত গুনাহ জীবনে করলাম, এরপরেও কেন পানি নাই? যে চোখের পানি ঝরাইয়া কাঁদে তার হাত দুইটা ধইরা দোয়া নাও, আল্লাহ তাআলা যেন আমাদের চোখে পানি দিয়া দেয়, বলো আমিন। আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন আমাকে ডাকো না? একটা না দুইটা না তিনবার তোমার সাপে দংশন করলো, তুমি তো আমারে ডাক দিলেই পারতা। আবু বকর আমার নবীকে ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনারে যে আমি ডাক দিব এমন বেদবি তো আমি আবু বকর আপনার সঙ্গে করতে পারি না। ও নবীজি, আপনি যতটুকু সময় আমার রানের উপরে শোয়া ছিলেন, আপনারে ডাক দিলে কেমনে আপনার সুন্দর চেহারাটা আমি দেখব? আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকায়া দেখা আবু বকরের গাল বায়া বায়া পানি পড়তেছে, চেহারাটা নীল হয়ে গেছে। আমার নবী বলে, আবু বকর কোন জায়গায় আপনার সাপে দংশন করছে আমার কাছে আগায়া দেন। নবী আমার আবু বকরের পায়ের কামড় দেখা ডেকে ডেকে বলে, আবু বকর প্রথম কামড় যখন দিছে আপনি তো আমার ডাক দিলেই পারতেন। আবু বকর বলে, না না নবী গো, আপনার ঘুম ভাঙা গেলে আপনার চেহারা আমি আবু বকর কেমনে দেখবো? নবী আমার বলে, আপনার কামড়ের জায়গা আমার কাছে আগায়া দেন। আবু বকর আমার নবীজির কাছে পা গায়া দেয়। দেখো আমার নবী কেমন বরকতের নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী পা গায়া যখন দেয় আমার নবীর মুখের মধ্যে থুতু আইনা লালা আইনা আমি আবু বকরের পায়ের মধ্যে লাগায় দেয়। আমার নবীর থুতু লাগতে আমার পায়ের মধ্যে দেরি হয়, সঙ্গে সঙ্গে আমার শরীরের দিকে তাকায় দেখি আমার শরীরের সমস্ত বীজ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীরে কেমনে চিনো না রে যুবক?
হে পর্দার আমার আম্মা জান, হে বৃদ্ধ বাবা, এ ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার নবীকে কেন চিনো না? যেই দিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, দুনিয়াতে বসে তো আমার নবী উম্মতের জন্য কাঁদতে 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 চোখ ফুলে ফেলছে। মৃত্যুর সময় আমার নবী, তুমি আমি উম্মতে আমার নবী ভুলে নাই। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানটা যেই দিন কায়েম হয়ে যাবে, মাথার এক বিঘা দুপুরে আমার আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য আমার বান্দার মাথার এক বিঘা দুপুরে। আল্লাহ তাআলার হুকুম পাইয়া সূর্য মাথার এক বিঘা দুপুরে চলে আসবে। আমার নবী বলে, সূর্যের তাপের কারণে জাহান্নামীদের মাথার মগজগুলো টাস টাস করে ফুটবে। ভাতের মাঠ যেমন টাস 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 করে, আমার উম্মতের আমার বান্দা আল্লাহর বান্দাদের মাথার মগজগুলো টস 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 করে ফুটবে। ওই দিন বাবা পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন বাবা সন্তানের পাশে থাকবে না। সন্তান বাবার দেখা পালা যাবে, মা সন্তানকে দেখা পালা যাবে, স্ত্রী স্বামীকে দেখা পালা যাবে, স্বামী স্ত্রীকে দেখা পালা যাবে। ওই দিন আমার উম্মতেরা আল্লাহর বান্দারা সূর্যের তাপে এমন তৃষ্ণার্ত হয়ে থাকবে, আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ। আমার নবী বলতেছে, ওই দিন পানির তৃষ্ণা লেগে যাবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক একটা গ্লাস পানি আমারে দাও। এ সংক্ষেপ করে দিতেছি, আল্লাহ তাআলা পচা পচা রক্ত জাহান্নামীদের সামনে পাঠাবে। তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামীরা খেয়ে ফেলবে। আরে আমার নবী বলে, খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের নারী বুড়িগুলো গইলা গইলা পিছনের রাস্তা থেকে বের হয়ে যাবে। হে মুসলমান, আমার নবী রহমাতুল্লিল আলামিন ওই দিন সিজদায় পড়ে পড়ে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। আমার নবী সিজদায় পড়ে পড়বে, ডাকবে আল্লাহ। কাদা মাটি নিয়ে আমার নবী হাজির হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ 63 আমার জিন্দিগির সব দিনগুলো উম্মতের জন্য কাঁদছি, এই এখনো পর্যন্ত আমার নবী তোমার আমার জন্য রওজার সবুজ গম্বুজের নিচে বৈশাখ কাঁদে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলবে, মালিক আমি আল্লাহ এই রওজার বৈশাখ কানতে কানতে রওজার কাদা মাটি নিয়ে আমার নবী কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, হাবিব আপনি এবার মাথা উঠান, আজকে আপনি যেইটাকে বলবেন এইটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এইটা আমার বান্দা, তুমি জান্নাতে যাও। ওই দিন তোমার আমার চেহারাটার দিকে তাকাইয়া আমার নবী যদি বলে এইটা আমার উম্মত না,